দরদ বলতে মূলত কিছু হয় না, কারণ হচ্ছে পুরোটা যা আছে পৃথিবীতে সেটা হলো টিকে থাকা, অর্থাৎ এক্সিস্টেন্স। আমরা যদি দরদের কথাই চিন্তা করি, প্রত্যেকটা প্রাণকে তাহলে আমাদের রক্ষা করতে হবে। তখন তো আমরা প্রাণী হোক বা উদ্ভিদ, আমরা কোনোটাকেই তাহলে ধ্বংস করতে পারবো না। আমরা দেখি শুরু থেকেই আমরা যেটা করছি, যে টিকে আছি, আমরা গ্রাস করি। এই প্রকৃতির একটা অংশ অপর একটা অংশকে গ্রাস করার মধ্য দিয়ে টিকে আছে। তাহলে আমরা দরদের কথা তো বলতে পারি না। যেহেতু দরদের কথা আমরা বলতে পারি না, তাহলে এখন এই দরদটাকে একটা দিকে তো নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করলাম? আমরা উদ্ভিদ গ্রহণ করলাম, আমরা প্রাণী গ্রহণ করলাম, আর বাদ দিলাম কি মানুষকে খাবে না, বাকি সব কিছু সে গ্রহণ করবে। এখানে ভেরিয়েশন থাকবে, কে কী গ্রহণ করবে, কে বর্জন করবে কোনটা, কিন্তু ওভারঅল প্রাণ হত্যা আমরা করব আমাদের নিজেদের টিকে থাকার স্বার্থে। তাহলে আমরা আর দরদের কথা বলতে পারি না। কিন্তু এখন তাহলে কি করব? আমরা একটা নির্দিষ্ট পন্থায় বা ওয়েতে নিয়ে যাব দরদটাকে, এবং সেই অনুযায়ী মানুষ নিয়ে গেছে। যেমন মানুষ এখন কি বলে? মানব দরদ। কারণ মানব দরদও এখন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা মানব দরদ কাকে বলবো? যখন একজন চুরি করে, তখন আমরা সবাই মিলে তার উপরে আমাদের যে ফ্রাস্ট্রেশন সেটা ঝেড়ে ফেলি। আমাদের ব্যক্তি জীবনের, পারিবারিক, অফিসিয়াল, আমাদের সামাজিক যত অবদমন আছে সেটা আমরা সেখানে ঝেড়ে ফেলি। এখন এই যে চোরটার আমরা মারলাম বা তাকে হত্যা করলাম, দেখা গেছে আমের জন্য, কাঁঠাল চুরির জন্য মানুষকে হত্যা করা হয়। তাহলে কি আমরা মানব দরদ দেখাইতে পারলাম? বলতে পারে চুরি তো অন্যায়, ও চুরি করবে কেন? ওর যদি জীবিকার জন্য চুরি করতে হয় তাহলে ও পরিশ্রম করবে, তারপরে ও জীবনযাপন করবে, ও কেন চুরি করবে? কিন্তু চুরি করার যাবতীয় যে উপকরণ বা কার্যকরণ সেটা সমাজে বিদ্যমান। তো সেই সমাজ তো একজন চোরকে তাহলে আর হত্যা করতে পারে না, সেটা তো আর মানব দরদ হতে পারে না। আবার দেখা গেল আমরা এই সমাজে যারা আছি, আমার যে শত্রু তাকে আমি অহরহ বলি শালা গোশালা মরলেই বাঁচি। বা দেখা গেল স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে বলে থাকে প্রায় যে এত রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট হয়, সব মরে, তুমি মরতে পারো না। কারণ এইখানেও আমরা দেখলাম যে মানব দরদ আসলে কাজ করছে না। আমরা সিলেক্টিভলি মানব দরদ দেখাচ্ছি। মানব দরদ যদি আমার দেখাইতে হয়, সেটা কেমন হবে? যে আমাকে হত্যা করলো বা যে আমার সবচেয়ে বেশি দরদি যে মানুষ, আমার প্রেমিকা, তাকে যে হত্যা করলো, সেই হত্যাকারীর প্রতি আমার যদি দরদ থাকে, সেই সমপরিমাণ দরদ যেটা আমার ওই দরদি ব্যক্তির জন্য ছিল, তাহলে আমি নিজেকে বলতে পারবো যে আমি মানব দরদি। বলবে না, অন্যায়কে যদি আমরা সাপোর্ট করি বা একজন অন্যায় করছে তার শাস্তি হবে না? শাস্তি হবে, কিন্তু অন্যায় করার মতো যদি সমাজে আমি কার্যকরণ বজায় রাখি, তারপরে তো আমি তাকে শাস্তি দিতে পারি। আরও বেশি যদি আমি দার্শনিকভাবে উপরে উঠতে চাই, তাহলে হচ্ছে না, কাউকেই আমি শাস্তি দিতে পারি না যদি আমি মানব দরদের কথাই বলি। আমরা মানব দরদ দেখাই কীভাবে? সিলেক্টিভলি। যখন আমরা দেখলাম যে ফিলিস্তিনে হামাস তারা ইসরায়েলের উপরে হামলা করছে, তখন আমরা বাহবা দিলাম যে বেশ ভালো, তারা বীর, তারা দেখিয়ে দিচ্ছে। এই ঠিক আবার যখন ইসরায়েল জবাব দিচ্ছে, ফিলিস্তিনের নারী পুরুষেরা মারা যাচ্ছে, তখন আমরা সোশ্যাল মিডিয়ায় হাহাকার তুলে দিচ্ছি, হায় হায় কত শিশু মারা যাচ্ছে, কত নারী মারা যাচ্ছে। যদি ইসরায়েল যেটা করছে এটা যুদ্ধ অপরাধ। এখন ইসরায়েল কোনোভাবেই এই যে যুদ্ধটা, এটাকে তো মেনে নেওয়া যায় না, কারণ যুদ্ধেরও তো একটা রীতি থাকে। সেখানে শিশুকে হত্যা করা যায় না, নারীকে হত্যা করা যায় না, সেখানে চিকিৎসা কেন্দ্র ধ্বংস করা যায় না, কিন্তু তারা করছে। এখন যারা মানবতার কথা বলে, যারা ডেমোক্রেসির কথা বলে, যারা হচ্ছে এই পৃথিবীতে হিউম্যান রাইটসের কথা বলে, ওমেন রাইটসের কথা বলে, চিলড্রেন রাইটসের কথা বলে, তারা কি ইসরায়েলকে থামিয়ে দিতে পারছে না? পুরো পৃথিবীতে যারা মানবতার কথা বলছে, তারা সবাই মিলে এই যুদ্ধটা বন্ধ করতে পারছে না। কেন? যুদ্ধ মানেই এটা ব্যবসা, দীর্ঘমেয়াদী বিজনেস, তো যে কারণে এটা বন্ধ হচ্ছে না। কিন্তু মানব দরদের কথা যদি ওঠেই, তাহলে এই যুদ্ধ কেন, সেই প্রশ্ন আনতে হবে। বা যদি নাও আনি, আমরা যখন দেখলাম ঠিক আছে ফিলিস্তিনের লোকজনের জন্য আমরা কান্নাকাটি করলাম, যখন ইরান হামলা করলো ফিলিস্তিনের উপরে, তখন আমরা তাদেরকে ঈদ মুবারক বলে বেশ ট্রোল করলাম এবং আমরা খুশি হলাম। কিন্তু সেখানে ইসরায়েলে কি নারী ছিল না, শিশু ছিল না? তো এই যে নারী শিশু, এদের মৃত্যুতে আমাদের কিছু যায় আসে না।
তার মানে মানব দরদও আমরা কি করলাম, সিলেক্টিভ করে দিল। যখন আমার লোক মরবে তখন আমি মানব দরদি, যখন অন্য কেউ মরবে, আমার শত্রু মরবে, তখন আমার বেশ ভালো লাগবে, আমার প্রফুল্ল অনুভূতি হবে। এটা তো আসলে মানব দরদ হতে পারে না। মানব দরদি সেই হবে যে শত্রু যদি আঘাত পায় তখনও সে ব্যথা পাবে, এবং কোনো শত্রুরও সে অমঙ্গল কামনা করবে না, বা তার শত্রুই থাকবে না, কাউকে সে শত্রু জ্ঞান করবে না। তখনই তো আমরা বলতে পারবো যে মানব দরদি। আবার ওই ফিলিস্তিনিতে আমরা যদি ফিরে যাই, যখন আমরা দেখি যে ইরান হামলা করছে ইসরায়েলের উপর, তখন আমরা বেশ ইরানের বাহবা দিচ্ছি। আবার এই ইরানের যারা অনুসারী আমাদের দেশে আছে, যারা তাজিয়া মিছিল করে বা এরকম কিছু করে, তারা দেখা গেল যে তাদের মিছিলে হামলা করা হয়, তাদেরকে হত্যা করা হয়। কেন? সে আমার মতাদর্শিক নয়। তখন ওই যে মিছিলে শিশু বা নারী হত্যা হয়, তখন আমার মানব দরদ আসলে কাজ করে না। তাহলে আমরা পৃথিবীতে কি দেখছি, যে কোনো মানব দরদ বলে কিছু নেই। আমি চাই যে আমার অপছন্দের সে মরে যাক, যে আমার পছন্দের সে দুধে ভাতে থাকুক। তো এটাকে আমরা কিভাবে ডেফিনেশনের মধ্যে ফেলতে পারি না। তো আমরা বলতে পারি মানব দরদ বলতে পৃথিবীতে আসলে এখন টিকে কিছু নেই। আর যদি আমাদের টিকে থাকতেই হয়, তাহলে সর্বোচ্চ পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে হবে যে আমার দ্বারা কারো ক্ষতি তো হবেই না, বরং পৃথিবীতে আমি কারো ক্ষতিও কামনা করব না।